হাই গাইস, আজকে আমরা সপরিবারে এসে উপস্থিত হয়েছি পুরীর জগন্নাথ ধামে। সেই জগন্নাথ মন্দিরের কিছু মাহাত্ম্য বা কিছু অজানা তথ্য নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সেই আলোচনা করতে গেলে আমাদের যেই বিষয়গুলি প্রথমে দেখতে হয় যে এই মন্দিরের উচ্চতা 215 ফিট হলেও তার ছায়া কোনোদিনও মাটিতে পড়ে না। দ্বিতীয়ত, এই মন্দিরের পতাকাটি সবসময় হাওয়ার উল্টো দিকে ওড়ে। সমুদ্রের যে বিশাল গর্জন, সেই গর্জনটি মন্দিরের ভিতরে প্রবেশ করলে আর শোনা যায় না। পরবর্তী ক্ষেত্রে মন্দিরের উপরে যে নীল চক্রটি আমরা দেখতে পাই, সেটি আমরা যেদিক থেকেই দেখি না কেন সেটি সব দিক থেকেই মনে হবে যেন সামনে। এছাড়াও বলা হয়ে থাকে যে শ্রীকৃষ্ণের হৃদয় বা ব্রহ্ম পদার্থ রূপে জগন্নাথের মন্দিরের জগন্নাথ দেবের মধ্যে বিরাজমান, যেটি প্রতি 12 বছর অন্তর রথযাত্রার সময় পুরানো মূর্তিটি ভেঙে নতুন মূর্তি নির্মাণের সময় ওখানে প্রতিস্থাপন করা হয়। এছাড়াও মন্দিরের প্রবেশ করার সময় যে তৃতীয় ধাপটি আছে, সেখানে পা রাখলেও বেরানোর সময় ওই তৃতীয় ধাপে কাউকে পা রাখতে দেওয়া হয় না। এর কারণ হিসাবে বলা হয়ে থাকে যে জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করার সময় যে পুণ্য অর্জন করে, সেখান থেকে বেরানোর পরে মানুষের নাকি মৃত্যু পর্যন্ত হয় না। সেই জন্য যমরাজ জগন্নাথ দেবের কাছে এই আবেদন করেছিলেন, যাতে করে এই সিঁড়িটিকে যম সিঁড়ি নামেও আখ্যা করা হয়ে থাকে। তো আজকে আমরা সেই জগন্নাথ দেবের মন্দিরের বেশ কয়েকটি অজানা তথ্য নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।